আমি আরেকজন আছেন আমাদের সঙ্গে জনাব দানিয়েল, শেখ দানিয়েল। দানিয়েল, আপনিও তো এই ঘটনার মধ্য দিয়ে গেছেন এবং আপনাদের তৈরি পোশাক বা সোয়েটার ইন্ডাস্ট্রি, যেটা আমি জানি একটা ব্যাংকের সঙ্গে আপনাদের, তো ওইটা আসলে আপনার এক্সপিরিয়েন্স কি? এই নীতি সহায়তার আন্ডারে আপনারা তো আবেদন করেছিলেন। জি জি ধন্যবাদ রিজি ভাই, ওয়ান্ডারফুল একটা টপিক নিয়ে আজকে ডিসকাশন করছেন। সো আসলে ঘটনাটা হচ্ছে এরকম, আমি ব্যক্তিগতভাবে নীতি সহায়তা কমিটিতে কোনো আবেদন করতে পারিনি, যেহেতু আমার ব্যবসার লোনগুলি 50 কোটি টাকা নিচে ছিল। সো আমার অন্য কোনো অল্টারনেটিভ ছিল না, আমি একটা ফ্যাক্টরি বিক্রি করে বাকি ফ্যাক্টরিগুলি লাইবিলিটি ক্লোজ করেছি ব্যক্তিগতভাবে। বাট আমার শ্বশুর, উনি মরহুম মোস্তফা গোলাম কুদ্দুস সাহেব, উনি বাংলাদেশের প্রথম সোয়েটার ইন্ডাস্ট্রি শুরু করে এবং বিজিএমএ সভাপতি ছিলেন। তো উনি গত বছর ইন্তেকাল করে এই জানুয়ারি মাসে 25 তারিখে। তো উনি ইন্তেকাল করার সময় ওনার শেষ একটা যেটা রেসপন্সিবিলিটি আমাদেরকে দিয়ে গেছিলো, যে আমি আমার প্রাইভেট ব্যাংকের সকল লাইবিলিটি আমি ক্লোজ করেছি, কিন্তু আমি সরকারি ব্যাংকের একটা লাইবিলিটি আমি ক্লোজ করতে পারিনি। আমার সাফিসিয়েন্ট সম্পদ আছে যেটা দিয়ে এই লাইবিলিটি যেন ক্লোজ করা সম্ভব হয়। এটা কিভাবে করবে এটা আমাদেরকে বুঝিয়ে গেছেন। আমরা এটা ওই ব্যাংকের সাথে যোগাযোগ করলাম এবং ওনার প্রাইভেট ব্যাংকে যেগুলো লাইবিলিটি ছিল ওগুলিতেও কিন্তু আপনি জানেন আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছিলাম ওনার সাথে, এবং ওগুলি আমরা ক্লোজ করাটা অনেক সহজ ছিল। ডিফিকাল্ট হইলেও মানে ইজিয়ার কম্পেয়ার টু পাবলিক ব্যাংক, গভর্নমেন্ট ব্যাংক। তো গভর্নমেন্ট ব্যাংকের ক্ষেত্রে যে জিনিসটা স্পেশালিটি হচ্ছে যে ওখানে বিউরোক্রেসিটা এত স্ট্রং যে দেখা যায় যিনি জিএম, ওনার ব্যাকগ্রাউন্ড যদি আপনি জানতে চান, পড়াশোনার ব্যাকগ্রাউন্ড, উনি আর্টসের স্টুডেন্ট। তো উনি গার্মেন্টস ইন্ডাস্ট্রি বুঝবেন, তার মধ্যে আবার স্পেশালাইজ সোয়েটার ইন্ডাস্ট্রি বুঝবেন, এটা চিন্তা করাটা আসলে আমাদেরই ভুল। তা আমরা ওনাদেরকে বুঝাতে পারিনি। তো পরে যখন নীতি সহায়তা কমিটিটা হলো, ওখানে 5 জন সদস্য ছিলেন এবং 5 জনই বিজ্ঞ এবং দ্য ভেরি নলেজেবল পিপল। মামুন রশিদ সাহেবের নেতৃত্বে, ইজ এ ব্রিলিয়েন্ট ম্যান। সো আই হ্যাড দি অপরচুনিটি টু প্রেজেন্ট দ্য কেস অন বিহাফ অফ মাই ফাদার ইন লস কোম্পানি। এবং আমি ওনাদেরকে যখন দেখাচ্ছিলাম, তখন ওনারা যা প্রশ্ন করেছিল সবগুলি ইন্ডাস্ট্রি সেন্ট্রিক কোয়েশ্চেন্স ছিল। যেরকম ধরেন আপনার সিজনসের ব্যাপারে, যে ইউ উইল হ্যাভ এন অফ সিজন, ইউ উইল হ্যাভ আ পিক সিজন, আপনি কীভাবে এটাকে ব্যালেন্সিং করবেন, আপনার যে লেবার পিস রেট বেসিসে আছে এটার স্টেবিলিটি কীভাবে আপনি ম্যানেজ করবেন। অল দিস কোয়েশ্চেন্স আমরা তার আগে 6 মাস ব্যাংকে যাওয়া আসা করেছি। 6 মাসে একটা ব্যাংকের নোবডি আস্কড দিস কোয়েশ্চেন্স, এবং আমরা বলতে চেলেও তারা এটা জানতে চাননি। বাট হিয়ার দ্য চেঞ্জ, দ্য রিফ্রেশমেন্ট দ্যাট মানে কমপ্লিটলি একটা চেঞ্জ একটা যেটা আমরা পেয়েছি, যে দে আস্ক ইন্ডাস্ট্রি সেন্ট্রিক কোয়েশ্চেন্স। এবং এরপরে যেটা হয়েছে, ওনারা খুব সুন্দর একটা আমাদেরকে একটা করে দিয়েছে। আমরা 10 বছর চেয়েছিলাম, ওনারা বলছেন না 5 বছরের ভিতরে কমপ্লিট করতে হবে। আমাদেরকে সুন্দর একটা দিলেন এবং আমরা প্ল্যান দিলেন, এবং প্ল্যানটার সাথে আমাদের প্ল্যানটা কাছাকাছি ছিল। আমরা অবশ্যই একটু হাতে সময় রাখতে চাচ্ছিলাম টু বি অন দ্য সেফ সাইড, বাট ওনারা আমাদেরকে সুন্দরভাবে এটা প্ল্যান করে দিয়েছেন, and we agreed to that plan. So you had a pleasant experience. But no, I did not. This is where it gets interesting. সো নীতি সহায়তা কমিটি, যেটা আঙ্কেলের কথা শুনে আমি খুব ইন্টারেস্ট নিয়ে শুনছিলাম, আঙ্কেল ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান টু গেট দ্যাট অ্যাপ্রুভাল, কিন্তু ওইটা এক্সিকিউট কিন্তু হয়নি। এইখানে হচ্ছে সমস্যা। দেখেন, আপনি পলিসি বানাচ্ছেন, পলিসি ইজ বিউটিফুল, আপনি একটা প্ল্যান করলেন হাইওয়ে, ওয়ান্ডারফুল, বানানোর সময় ওটার ভিতরে আপনি উল্টাপাল্টা এক্সিট দিয়ে দিচ্ছেন, তাহলে কিন্তু ওটা কাজ হবে না। এখন আপনি নীতি সহায়তা কমিটির সবকিছু নিয়ে দিয়ে দিল কাকে? ওই ব্যাংকের কাছে। এবং ব্যাংকের কাছে যাওয়ার পরে ব্যাংক বলছে, না, আপনাকে এই মাসে 1 কোটি টাকা দিলে হবে না, আপনাকে মাসে 2 কোটি টাকা দিতে হবে, বা আপনাকে এই যে আপনাকে এখন শুরু করবেন, আপনাকে ইনস্টলমেন্ট সাইজটা কি নীতি সহায়তা কমিটি ঠিক করে দিয়েছে, কিন্তু ওইটা নীতি সহায়তা কমিটির কথাটা ব্যাংক মানছে না। আচ্ছা, এখন ব্যাংক কেন মানছে না? কারণ ব্যাংকে যে ব্যক্তিরা এই ডিসিশন মেকার, either they do not understand garments industry, or they do not understand cash flow, or they do not understand either. So আজকেও আমরা একটা ডিসকাশনে ছিলাম যে what is worse, corruption or incompetency? And I think incompetency is worse than corruption.